ফেসবুকে নতুন পুরাতন সকলের জন্যই বলছি, ফ্রেন্ড এবং ফ্যান এই দুটি বিষয়ের কিন্তু বেশ ব্যবধান বিদ্যমান রয়েছে। বন্ধু তৈরি হয় দুজনের সম্মতিতে, পাশাপাশি ফ্যান তৈরির জন্য একজনের সম্মতিই যথেষ্ট। আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে বিষয়টিকে চিন্তা করি, তাহলে দেখব যে আমাদের আশপাশে যে বন্ধু আমাদের আছে, সেখানে কিন্তু দুজন দুজনের সাথে একটি রিলেশন বিদ্যমান রাখে। ধরুন, বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান, আমি যদি তার ফ্যান হই, সাকিব আল হাসান কিন্তু জানেই না যে আমি তার ফ্যান। কিংবা যে কোনো তারকা, তার অনেক পরিমাণ ফ্যান থাকতেই পারে। এভাবে করে আপনার যে পেজ ফেসবুকে থাকবে, সে পেজের আন্ডারে যারা অংশ নেবে তারা হবে আপনার ফ্যান। এবং ফ্রেন্ড রিকোয়েস্টের মাধ্যমে, অর্থাৎ দুজনের সম্মতিতে যারা আপনার সাথে রিলেশন বিল্ড আপ করবে তারা হবে আপনার ফ্রেন্ডস। যেহেতু স্বাভাবিক অবস্থায় দেখা যায় যে ফ্রেন্ডের পরিমাণ কম হয়ে থাকে, ফ্যানের পরিমাণ অত্যধিক। ফেসবুকেও একই ধারাবাহিকতা বিদ্যমান রয়েছে। ফেসবুকে ফ্রেন্ড করা যাবে সর্বোচ্চ ৫,০০০, আর ফ্যান সে হতে পারে লক্ষ লক্ষ। আপনারা যদি জনপ্রিয় ফ্যান পেজগুলো ভিজিট করেন, তাহলে দেখবেন যে সেখানে প্রচুর পরিমাণ ফ্যান বিদ্যমান রয়েছে। আমরা সার্চ ইঞ্জিন থেকে যাচ্ছি একটু মাইক্রো ওয়ার্কার্স লিখে, এন্টার দিলে যে পেজটি আসবে, এ পেজে ফ্যানের পরিমাণ ৩,৭৭৪ জন, অর্থাৎ এরা এই পেজটিকে লাইক করেছে। আমরা যদি ইয়াহু লিখে একটু সার্চ করি, ইয়াহু সার্চের এ পেজে প্রচুর পরিমাণ ফ্যান বিদ্যমান রয়েছে। এখানে লাইক করা হয়েছে ২৩,৪০৪ জন। অর্থাৎ ফ্যান তৈরির ক্ষেত্রে আপনার কোনো লিমিটেশন নেই, যেটি বন্ধু তৈরির জন্য আছে। কাজেই ফেসবুকের ফ্যান পেজ আপনাকে অনেক পরিমাণ ব্যক্তির সাথে, অনেক পরিমাণ লোকের সাথে একটি কমিউনিকেশন বিল্ড আপ করার পথ দেখাবে। এবং আপনার পেজটি যদি জনপ্রিয় করতে পারেন, তাহলে আপনার পেজের যে কোনো লেখাকে লাইক করার সাথে সাথেই সেটি চলে যাবে সকল ফ্যানদের পেজে। এবার নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি ফেসবুকে ফ্যান এবং ফ্রেন্ডের ব্যবধান এবং সুবিধা।